2025 সালের মাধ্যমিক পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশিত হলো। পাশের হার 86.56%। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদ্রিত সরকার, যুগ্মভাবে দ্বিতীয় মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্যপাল। তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া কুতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। মোট 66 জন মেধা তালিকায় রয়েছে। এবার মাধ্যমিকে মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে বীরভূমে দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দিরের দিশা ঘোষ। তার প্রাপ্ত নম্বর 687। দিশা বড় হয়ে ডাক্তার হতে চায়। বাবা নগেন্দ্রনাথ ঘোষ যশপুর হাইস্কুলের শিক্ষক, মা রিঙ্কু দেবী পার্শ্ব শিক্ষিকা। দুবরাজপুর ডাকবাংলো পাড়ায় বাস। আজ তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা শিক্ষা দফতরের আধিকারিকগণ তাকে শুভেচ্ছা জানান। দিশা ঘোষ বলেন সে একজন ডাক্তার হতে চায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহা, বিদ্যালয়ের সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, দিশার জন্য আমরা গর্বিত। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে বলেন, দিশা আরও বড় হয়ে স্কুল ও বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট। তো আগামী দিনে তোমার ভবিষ্যৎ কি? আগামী দিনে আমি ডাক্তার হতে চাই। এবার তুমি পড়াশুনো করেছো, তোমাকে কে কে বা কোন কোন টিচার সাহায্য করেছেন? স্কুলের টিচাররা প্রায় সবাই গৃহশিক্ষককে সাহায্য করেছেন। আর দিনে কত ঘন্টা পড়তে? ঠিক ছিল না কিছু, তবে 10 ঘন্টা পড়ার চেষ্টা করতাম। আর স্কুল কেমন লাগে তোমার? স্কুলকে কেমন লাগে? ভালো লাগে। আগামী দিনে এখানে থাকবে না অন্য স্কুলে পড়বে? ঠিক আছে, ধন্যবাদ। আরও বড় হও। দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস থেকে এবছর প্রথম দিশা ঘোষ আমাদের স্কুলে সুনাম অর্জন করেছে। শুধু স্কুলের বলবো না, পশ্চিমবঙ্গের বুকে ও নবম স্থান পেয়েছে মাধ্যমিক পরীক্ষায়। এর জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত, এবং একই সঙ্গে তার সামনের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করি, এবং সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় এবং যাতে সেই পথে সে এগোতে পারে তার জন্য আমরা তাকে সর্বতরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছি এবং তার পাশে আছি। দিশা ঘোষ সম্পর্কে বলতে গেলে মেয়েটি একদম ক্লাস 5 থেকে আমাদের স্কুলে পড়ছে, এবং ওর বরাবরের একই রেজাল্ট, ওর রেজাল্টের কখনো কোনো ওঠা বা নামা কখনো দেখলাম না। ওর সমানে একই জায়গাতে আছে, এবং এই যে ধরে রাখার প্রবণতা খুব ভালো। এবং ওর মাধ্যমে আমি বিদ্যা মন্দির থেকে আরেকটি বার্তা আমার সমস্ত ছাত্রীদের এবং সবাইকে দিতে চাই। মেয়েটি প্রত্যেক দিন স্কুল আসতো। এখনকার একাদশ দ্বাদশ শ্রেণী বা একটু নিচু ক্লাসেও দেখি যে স্কুলে আসার প্রবণতাটা একটু কমে যাচ্ছে, কিন্তু দিশা ঘোষ একটা জ্বলন্ত উদাহরণ, যে নিয়মিত স্কুলে আসতো, স্কুলের পড়াটা করত এবং অত্যন্ত বাধ্য, এবং বরাবর সুনামের সঙ্গে সর্ব বিষয়ে সে ছিল পারদর্শী। তার যেমন হাতের লেখা সেরকম তার ভদ্র ব্যবহার। তাই বিদ্যা মন্দিরে সবাইকে বলবো, সমস্ত ছাত্রীদের বলবো যে অন্তত দিশা ঘোষকে দেখে তোমরা এগিয়ে চলো, এবং স্কুলের নাম আরও বড় আকারে যাতে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের বুকে, সেই চেষ্টা প্রত্যেকে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি প্রধান শিক্ষিকা মিনি সাহা, শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস, দুবরাজপুর, বীরভূম। ধন্যবাদ। নমস্কার। দিশা ঘোষ আমাদের খুব ভালো ছাত্রী ছিল। ও ক্লাস 5 থেকেই ভীষণ মেধাবী, খুব পড়ুয়া ছাত্রী, এবং আমরা আজকে তার এই সার্বিক সাফল্যে সে পশ্চিমবঙ্গে নবম স্থান অধিকার করেছে। তার রেজাল্টটা আরও ভালো হতো। ও 1-2 এমসিকিউ মিস করে ফেলছিল বলে ওই মেধা তালিকায় ও 3-4 নম্বরে থাকতো। যাই হোক, মায়ের আশীর্বাদে খুব ভালো রেজাল্ট করেছে, এবং তার রেজাল্টে আমরা ভীষণ গর্বিত, আনন্দিত এবং খুশি। আগামী দিনে দিশার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লক্ষ্য করছি। দিশা আগামী দিনে এই দুবরাজপুর এলাকা নয়, পশ্চিমবঙ্গের মুখ আরও উজ্জ্বল করবে। ওর তো ইচ্ছা যে আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করবে। তো তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, মায়ের কাছে প্রার্থনা করছি ওই যেন সুস্থ সবল থাকে, এবং আগামী দিনে যেন আমাদের সকলের মুখ আরও উজ্জ্বল করে। আপনার পরিচয়?
আমি স্বামী সত্যশিবানন্দ, সম্পাদক সারদেশ বিদ্যা মন্দির ফর গার্লস। ধন্যবাদ স্যার।